দর্শক আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। আমি আজকে মেঘনা নদীর টাটকা গইনা মাছ কিনে এনেছি। আমি গইনা মাছ দিয়ে নতুন আলু দিয়ে ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে গইনা মাছ রান্না করে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন মেঘনা নদীর টাটকা গইনা মাছ আমি এখন কেটে নেব। বন্ধুরা, মাছ কাটা শেষ, এখন আমি ধুয়ে নিব। বন্ধুরা, এখন আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। বন্ধুরা, এখন আমি ফুলকপি কেটে নিব। আমরা লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, কড়াইয়ে বসে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। মাছগুলো আমি উল্টে নেব। আমরা ভেজে রাখা মাছের তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, আলুটা কালার আসার জন্য। আমরা 1 চামচ লবণ দিয়ে দিলাম, আলুটা সুন্দর করে ভাজা হওয়ার জন্য। বন্ধুরা, আমার আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন ফুলকপিগুলো ভেজে নিই।
সুন্দর করে নেড়ে করে ভালো করে ভেজে নেব। বন্ধুরা ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, বন্ধুরা আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমরা সম্পূর্ণ মশলা দেওয়া শেষ, এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি। আমরা ভালো করে মশলার সাথে ভেজে রাখা আলু, ভেজে রাখা ফুলকপি মিশিয়ে নেব। আপনারাও সুন্দর করে মিশিয়ে নেবেন। দিয়ে দিলাম আমরা অল্প পরিমাণ পানি দিয়ে এখন আমি টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আমি টমেটো আগে দিইনি, গলে যাবে। টমেটো দেওয়া শেষ, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। বন্ধুরা আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আপনারা আপনারা মন মত দিয়ে দিবেন। বন্ধুরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা ঢাকনা তুলে নিলাম। বন্ধুরা দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। বন্ধুরা মাছ দেওয়া শেষ, আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা ঢাকনা তুলে নিলাম। দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা। বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে, ফুলকপি দিয়ে, মেঘনা নদীর টাটকা গইনা মাছ দিয়ে আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।